দেন তো, ছাড়েন না। এটা কি হইব? এটা আব্বাজান চলেন চলেন চলেন। আপনি মাছের মাথাটা কেন নিলেন? বৌমা, অনেকদিন এরকম বড় মাছের মাথা খাই না, তাই মাছের মাথাটা দেখে আমার খুব খাওয়ার ইচ্ছা হয়েছে। সেই কারণে আমি নিজে হাতে তুইলা নিছি। আমি মাছের মাথাটা খাই। আপনি মাছের মাথা খাবেন মানে? আপনি কি মাছটা কিনছেন? মাছটা কিনছে আমার আব্বা। আমার আব্বা মাছের মাথা খাইবো। আপনি লজ্জা করেন, আপনি মাছের মাথা নিছেন? আরে লজ্জা থাকলে কে আর মাছের মাথা রানি তো নিয়ে আইছে পাঙ্গাস মাছ, আর এখন খাইতে চাই রুই মাছের মাথা। জামাই এভাবে কথা কইতেছো কেন? হ্যাঁ, বিয়ে এত বড় মাছের মাথা জীবনে কোনোদিন দেখে নাই, এই প্রথম দেখলো। এই জন্যই তার ওই মাছের মাথা খাওয়ানোর জন্য লোভ হয়েছে। তো খাইতে দেখা অসুবিধা কি? আমি এবার মাছের মাথা খাইতে গেছে অভ্যাস করে ফেলাইছি। মাছের মাথা ছাড়া তো ভাতই খাইতে পারি না। থাক, খান না। আয় আয় আয়, কি বলেন আব্বাজান? আপনি ভাত খাবেন না মানে? আপনি ভাতও খাইবেন, মাছের মাথাও খাইবেন। এই নেন আব্বাজান, এই মাছের মাথাটা আপনি খাইবেন। এটা তুমি কি করলা জামাই? এত শখ করে বিয়ে মাছের মাথাটা নিচে খাইবো বলে রাখাইতে পারলে মনে কষ্ট পাইবো না? আব্বা খাও তো তুমি। কেউ কষ্ট পাইলে তোমার কি? তুমি খাও। বিয়াই, তাহলে কাজ করেন, আপনি অর্ধেকটু খান। যেভাবে তাকাই রয়েছেন, এটা যদি আমি একা খাই তাহলে আমার পেট ব্যথা করবো। না, আপনি পুরাটা খান, আপনার পেটে কোনো অসুবিধা হইব না। আমার নজর অত খারাপ না। ঠিক আছে, আপনারা যখন এত করে কইবে নিছেন, তাহলে আমি খাই না কি গো বাবাজি? হ্যাঁ, মানে খুব একটা খাই না, আবার না খাইলেও হয় না। কি আব্বা, আপনি উঠে যেতেছেন কেন? ডালটা খান, নেন। না, আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কিনা। আমার আর খাওয়ার ইচ্ছা নাই। তুমি খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো, কথা শুনাই আমার পেট ভইরা গেছে, আমার খিদা ভইরা গেছে। আমি আর খাইতে চাই না। তোমরাই শান্তি মতো খাও, আমি আর খাবো না। বাবাজি, বিয়ে মানে রাগ করলো। করলো করুক, তোমার ওইসব চিন্তা করতে হবে না। তুমি থাকো। দাও না, একটা মাছ নাও। আমার দাও একটু। দাঁড়াও, আগে আব্বারে দিই। আছে তো না, ও কামাল, আমার একটা রুটি আর একটু চা দাও। চাটা একটু কাপটা ভইরা দিও। চাচা, আপনি যে রুটি আর চা চাইতেছেন, আপনি টাকা নিয়ে আইছেন? এখন টাকা নাই, তুই লেখা রাখো, পরে দিমুনে। আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন। আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন, আমার ব্যবসা কেমনে চলবে চাচা? রাগ করিস না বাপ, আমার খুব খিদে লাগছে। আমি সারা রাত কিছু খাই নাই, খিদায় যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি। আমার একটা রুটি আর একটা কাপ চা দিয়ে বাপ। শুধু শুধু ঝামেলা করেন না তো চাচা, আমি টাকা ছাড়া কিছুই দিতে পারুম না। আব্বাজান আসেন আসেন আসেন, আমাদের গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনার নিয়ে আইছি। এই যে কামাল, কামালের হাতের এক কাপ চা যদি আপনি খান, এই গ্রাম ছেড়ে যাবেন না, সবসময় এই গ্রামেই থাকতে চাইবেন। এই কামাল, আমার শ্বশুর আব্বাজান বুঝছস, যা যা খাইতে চায়, চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে। খবরদার টাকা পয়সা কিন্তু চাইবি না, সব আমি দিমু। আরে তোর আজের কথা কাউ কিসের জন্য? আমি খামো চা, তুমি দিবা বিল? হ্যাঁ, আমি তো বুঝলাম না ব্যাপারটা। আরে আমি তো চা খাই, আমি তো চা খাই না সেরকম একটা। মাঝে মধ্যে না খাইলে চলে না। আব্বাজান মাঝে মধ্যেই খাইবেন, তাও আবার এই জায়গায় এসে খাইবেন। শোন, যা যা খাইতে চাই দিবি, অফিস থেকে ফেরার পথে আমি দিয়ে যাবো বিল, ঠিক আছে? সবুজ ভাই, আপনার লগে একটু কথা আছে। কি কথা বলবে তাড়াতাড়ি বল, আমার আবার টাইম নাই, অফিসের সময় হয়ে যাইতেছে। আপনার আব্বা আমার দোকানে 1500 টাকার মতো বাকি খাইছে। টাকাটা দেয় করে দেয় না, আপনি একটু টাকাটা দিয়ে যান। কে বাকি খাইছে? আপনার আব্বা। আমার আব্বা বাকি খাইছে, আমি তো খাই নাই। হ্যাঁ, টাকা আমি দিব কে?
কি কইতেছেন ভাই? আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন, আর সালাম কাকা তো আপনার আব্বা, আপনার আব্বার টাকা আপনি দিবেন না? না, আমি দেবো না। আমি আমার বাবার টাকা দেবো না। কারণ কি জানোস, 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে চাকরিটা আমার নিয়ে দিছে। এই যে আমি বেতনটা পাই, এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই। হ্যাঁ, আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন, যদি উনি লোনও করে 1 লাখ 2 লাখ 5 লাখ সব টাকা আমি দেবো, তাই না আব্বাজান? কিন্তু আমার এই আব্বা, আমার আব্বারে দিয়ে তো আমার 50টা টাকা উপকার হয় নাই, এর বাকি টাকা আমি দেবো কে? কি কইতেছেন ভাই? আপনার আব্বারে দিয়ে আপনার 50 টাকার উপকার হয় নাই? আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন? তাছাড়া আপনার বাপে আপনার গোলাই গিয়ে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি, আমাকে বাপ চাচারা কইছে। এই খবরদার, উল্টা পাল্টা কথা বলবি না। আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই সেই কথা তোর কাছে আমার শুনতে হইব? আমার জ্ঞান দেস না? ও আমি বুঝছি, বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না, কাজ হইব না। যে বাকি খাইছে হের কাছ থেকে টাকা তুই আদায় কর। আরে দূর জামাই, তুমি কেন খামাখা এই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো? তোমার তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে। এই দেখো কয়টা বাজবে। জি আব্বাজান, একমাত্র আপনিই বুঝলেন, আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই। না। আসি আব্বাজান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। চাচা, আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম। সে তার শ্বশুরের বাকির টাকা দিতে পারবো, কিন্তু আপনি জন্মদাতা পিতা, আপনার বাকির টাকা সে দিতে পারবো না। চাচা, আমার মনে হইতেছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না, তার শ্বশুরই বড়। এই সামনে, এই আজাইরা কথা বাদ দিয়ে নিজের কাজ কর। বিয়ে সাহেব দুম্বাইরা বসে আছেন কেন? চা বিস্কুট কি খাবেন খান, চিন্তার কোনো কারণ নাই, টাকা আমি দেবো। না, আমি আর এখন কিছু খামু না। চাচা, আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না, যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি। আপনি রুটি খাবেন না? এই যে রুটি লন। না, আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না, আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন, আর আপনার যখন মন চায় আপনি তখন টাকা দিয়েন। আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুম যে আমি আমার আব্বারে খাওয়াইতেছি, এর লেগে কোনো দাবি দাবা করুন না। তানিয়া, তুই একটা কামের মতো কাম করছস। তোর বাপেরে তোর বাড়িতে লই এসছস, এখন তোর বাপের কত সুখ, পায়ের উপরে পা দিয়া খাইতে পারে আর ঘুমাইতে পারে। আর দেখ আমার কি পুরা কপাল, মায়ের বাড়িতে গিয়ে থাকা তো দূরের কথা, একবার ভাতও খাইতে পারি না। আরে খালা, তুমি দেখো সবে তো কেবল আব্বারে আনছি। হ্যাঁ, এরপরে এই বাড়ির যা কিছু আছে সব কিছু আস্তে আস্তে আমার দখলে নিয়ে আসবে। কথা কর, জামাই বাপ পুরিয়াটা তো বাড়িতে আমার রয়েছে, সব শুনে ভালাইবো। আরে খালা, খালা কেমন আছেন? কখন আইছেন আপনি? কেমন আছেন? আরে বাবাজি, আমি ভালো আছি, তুমি কেমন আছো? জি খালা, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। বাবাজি, আমি সকালে আসি জানো বাবাজি, এই বাড়িতে আমার পর থেকে তোমার দেখার লেগে আমার মনটা ছটফট করতেছে। তা বাবাজি, তোমার হাতে তো ব্যবসা কিসে? হয়েছে কি খালা, চাকরির জীবনে আজকে প্রথম স্যালারি পাইছি। কও কি জামাই? জি আব্বাজান, স্যালারিটা পাওয়ার সাথে সাথে আপনার চেহারাটা আমার চোখের সামনে ভাইসা উঠছে আব্বাজান। আহারে, আপনি যদি 5 লাখ টাকা ঘুষের টাকা না দিতেন আমার চাকরিটা হইতো না, আর চাকরি না হইলে স্যালারিও পাইতাম না। সেই জন্য স্যালারিটা পাওয়ার সাথে সাথে দৌড় দিলাম একটা মার্কেটে গিয়া আপনার জন্য কেনাকাটা করে নিয়ে আইছি আব্বাজান। তোর জামাই কি যে বলো না, এর সময় আর কি দরকার ছিল অযথা টাকা পয়সা খরচ করতে গেছো? অবশ্যই দরকার আছে আব্বাজান। এই যে নেন, এত কথা কইেন না তো আপনি। এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তার ফতুয়া আছে, নেন নেন নেন। অনেক ধন্যবাদ, নিলাম আর কি, তুমি মাইন্ড করবার এই জন্য আর কি। এই এই পাঞ্জাবিটা খুবই সুন্দর সুন্দর। হয়েছে। তুমি কি খালি আব্বার জন্য আনছো, আমার জন্য কিছু আনো নাই? এই যে তোমার জন্য আনবো না মানে, আমাকে 10টা 5টা বউ আছে নাকি? আব্বা মাইন্ড করেন না। এই যে তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়েছি, দেখো না কত সুন্দর। কি সুন্দর, রংটা খুব সুন্দর, আমার ভালো লাগছে। কি হলো খালা, কি হয়েছে? মুখ ফুলে আছেন কেন? তুমি কি খালি আমার জন্য আর আব্বার জন্য আনছো, খালার জন্য কিছু আনো নাই? খালা যাইবো ডেকে আমি জানতাম, আর তুমিও যে কি করো, একটা ফোন দিতে পারতা না যে খালা আইছে, তাহলে সুন্দর থেকে একটা জামদানি শাড়ি খালার জন্য নিয়ে আইতাম। আচ্ছা শোনো, তুমি এই খালার কিছু টাকা দিয়ে দাও, খালা নিজেই শপিং করে নিব। একটা তুমি বেয়াদব, কি করছে এগুলা? সি 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 সি, আমি এখন বুঞ্জি জামার কাছ থেকে টাকা নিবো? না 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 জামা বাবাজি, আমার টাকা পয়সা লাগবে না, এমন সব করতেছে। সি, আরে খালা যে কি কোন, আমি কি আপনার খালি বঞ্জি জামাই? আমি আপনার ছেলের মতো না? না, এটা কি বলেন? নেন নেন,
না রাখেন না রাখেন। বাবাজি, রাখবো না 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 খালা না কি বাবাজি। বলেন না, আরে দূর আমি আপনার ছেলের মতো না রাখেন তো রাখেন রাখবো না। আর এটা উপহার রাখো। জামাই বাবাজি কি যে করো না সে বাবা সবুজ, ও বাবা, আমার ওষুধগুলো সব শেষ হয়ে গেছে বাপ। তুই আবার আমারে ওষুধ কিনে দিবি। ওষুধ নিয়মিত না খেলে তো আমার ওই কাশি আর শ্বাসকষ্টটা বাইরে যায় রে বাপ। আচ্ছা আমার জামাইটা সবে মাত্র চাকরিতে জয়েন করছে, হ্যাঁ, তার একটু দমটা ফেলতে দেন। এরই মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রেসার দিতেছেন কেন? এরে মানুষটা তো মইরা যাবো। হয়েছে কি কয়েক মাস চাকরি করি, টাকা পয়সা কিছু জোগাড় করি, তারপর না হয় মানে ওষুধপত্র কিনা দিয়ে মনে। তাছাড়া এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আপা, আমি এখন একটা টাকা খরচ করার মতো কোনো ক্ষমতা আমার নাই। বুঝতেছেন তো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি। বাপরে, ওষুধ কিনে দিবি না, না দিলি কিন্তু মিথ্যা কথা বলিস কেন? মিথ্যা বললে কিন্তু আয় রুজিতে বরকত কমে যায়। তুই তোর চাকরি জীবনের প্রথম বেতন তুলছস আজ, সেই বেতন দিয়া তুই তোর বইয়ের জন্য শাড়ি কিনে আনছস, তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছস, আর তোর খালারে নগদ টাকা দিছস। আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি। আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই, এইটা জানলে আমি আসতাম না রে বাপ, তোর ওষুধের কথা কইতাম না। লাগবো না, আমার ওষুধ লাগবো না। এইভাবে পয়সা থেকে লাভটা কি? আল্লাহ আমারে নেয়ও না, এই কষ্টের থেকে আমি মুক্তিও পাই না। বাবাজি, আমার তো মনে কয় তুমি ঘরে থেকে কি করো কি কও তোমার বাপে ফুসি মেরে দেহে আর শুনে। আরে খাসিও তো ভালো না, এটা তো বস খাসিল। শোনো আব্বা, তুমি একদম ভালো করে ওরা একটা অ্যাকাউন্ট করে নিবা তোমার নামে, আর সব সময় খালি ওটার মধ্যে টাকা পয়সা জমা দাও, বুঝছো? আরে তোর কথা তো আমি ভাবি, তোর আসত বলে তো আমি এখন মতো পাইছে আছি। আপা যেন আমার ডাকছেন। হ্যাঁ শোনো বাবাজি, এই যে মাসে মাসে বেতন পাই, এদের দুই হাতে খরচাপাতি করতেছ, কোনো চিন্তা ভাবনা তো করতেছ না। এইভাবে যে টাকা পয়সা খরচাপাতি করো, জীবনে কিছু করতে পারবা? কিছু তো করতে পারবা না। হ আব্বাজান, আপনি তো একদম ঠিক কথাই বলছেন। এই যে মাস শেষে আমি বেতনটা পাই, বেতন পাই তো একটা টাকাও আমি রাখতে পারি না। কি করবো কোন তো আব্বাজান? আরে তুমি ব্যাংকে চাকরি করো, তোমার এগুলো বলে দেওয়া লাগে? তোমার ব্যাংকের অ্যাকাউন্ট খোলা আছে না, আরেকটা অ্যাকাউন্ট খোলো, খুইলা কিছু কিছু টাকা জমাইতে থাকো। আর বিয়া সারা জীবন তো তুমি সিঙ্গেল থাকবা না, নাতি রাত করে মুখ দেখুম না, তখন টাকা পয়সা কাজে লাগবো। এইভাবে যদি টাকা পয়সা তুমি খরচ করে ফেলাও, তাহলে তো বাড়ি ঘর ধন সম্পত্তি কিছুই তো করতে পারবা না। তাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমাইতে থাকো। আব্বাজান আপনি কিন্তু একদম ঠিক কথাই বলছেন, আমার মনে করেন ব্রেনটা খুলে দিছেন। ঠিক আছে, আমি কালকে ব্যাংকে গিয়াই আরেকটা অ্যাকাউন্ট খুলুম, খুলার সাথে সাথে টাকা রাখা শুরু করে দেবো। তোমার নামে অ্যাকাউন্ট খুলে লাভ নাই, ওই অ্যাকাউন্টে একটা টাকাও জমবো না। কেন? আরে বাবা, তোমার নামে অ্যাকাউন্ট হলে তোমার যখন খুশি তখন তুমি টাকা তুলে খরচ করে ফেলবা, তোমার কিছু কিনতে ইচ্ছা করলে তুমি টাকা তুলে খরচ করে ফেলবা। কিন্তু অ্যাকাউন্টটা যদি অন্য কারো নামে হয়, তাহলে তুমি যখন খুশি তখন টাকা তুলতে পারবে না, আর টাকাটা সত্যি সত্যি ব্যাংকে জমা থাকবে। আরে তুমি তো ঠিকই কইছো, কিন্তু আমি কার নামে অ্যাকাউন্ট খুলুম? কেন আব্বার নামে? শোনো, আমার আব্বার মতো সৎ মানুষ তুমি কি আর একটাও পাইবা না। আমাগো গ্রামের সব লোক এসে আমার আব্বার কাছে টাকা জমা রাখতে চায়, আব্বা তো রাখেই না, তারপরে অনেকেই রাখে, বুঝছো? তুমি যদি আব্বার নামে অ্যাকাউন্ট করে টাকা জমা রাখো, মনে করো তোমার সবগুলা টাকাই সেফ। হ্যাঁ না জানি, এটা তুই কি কথা, আমার নামে অ্যাকাউন্ট করবো কেন? এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার, এটা আমার ট্রান্সফার। না 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 আব্বা, প্লিজ আপনি না করবেন না, আমি আপনার নামে অ্যাকাউন্ট খুলুম। আমি আমার বাপের চেয়ে আপনার বেশি বিশ্বাস করি। আমি জানি তো দুনিয়া যদি উলট পালটও হয়ে যায়, আপনি আমার কোনো ক্ষতি করবেন না। মানে তোমার টাকা তুমি অন্যের নামে অ্যাকাউন্ট খুলে কেন জমা রাখবা? তোমার টাকা তুমি নিজের নামে অ্যাকাউন্ট কইরা সেইখানে জমা রাখবা। শোনো বাবা, টাকা পয়সা খুব খারাপ জিনিস। টাকা পয়সা যখন যার কাছে থাকে সে তখন তার হয়ে যায়। তোমার শ্বশুর অবশ্য ভালো মানুষ, তবে সে যে টাকা পয়সার লোভ সামলাইতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে? তাই কইতেছিলাম যে তোমার নামে অ্যাকাউন্ট খুইলা সেইখানে তুমি টাকা জমা রাখো। হ্যাঁ বাবাজি, উনি যা বলতে তাই করো। আপনার সাহসের তারিফ করি আমি। হ্যাঁ, আপনি আমারও চোর সাব্যস্ত করলেন, আমি পরের টাকা মাইরে খাবো আর নিজের জামাইয়ের টাকা মাইরে খাবো?
আমার কি ধন সম্পত্তির কোনো অভাব আছে? বাবাজি, আমি যদি আগে জানতাম যে তোমাদের বাড়িতে বেড়াইতে এসে আমাকে এইভাবে অপমান অপদস্থ হইতে হইব, জীবনেও তোদের বাড়িতে আমি আসতাম না। তোমার বাবার কত বড় সাহস, সে আমার বাবাকে অপমান করে। তুমি যদি এই অপমানের বিচার না করো, আমি এখন এই মুহূর্তে আব্বা নিয়ে এই বাড়ি থেকে চলে যাবো। আব্বা আসো। না না না, কি বলো তানিয়া? তুমি আর আব্বাজান যাইবে মানে? যদি যাইতে হয় অন্যজন যাইবো। আব্বা, আমাদের এই পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাইতেছেন কেন? আমি আমার ইনকামের টাকা কার অ্যাকাউন্টে রাখুম না সেটা আমার ব্যাপার। দয়া করে আপনি জ্ঞান দিবেন না। এই যে আমার শ্বশুর আব্বা যদি না থাকতো, দুইটা টাকার চেহারাও দেখতাম না, যেমন ছিলাম তেমনই থাকতাম। আমার এখন টাকা হইছে তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই। বুদ্ধি দিতেইছেন, যখন চাকরির জন্য 5 লাখ টাকা দরকার ছিল কত কান্নাকাটি করছি, দেন তো নাই, টাকাও দেন নাই, বুদ্ধিও দেন নাই, এখন বুদ্ধি দিতে আইছেন। আপনি জানতো আমার চোখের সামনে থেকে ভালো লাগে না আপনার কোনো কথাবার্তা, শরীর বেতন জায়গা যান। আব্বা যান, আপনি কিছু মনে করেন, আমার আব্বা যা বলছে ভুলে যান তো। আপনার আইডি কার্ড আর ছবি দেন, আমি কালকে না এই মুহূর্তে গিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো, ওই অ্যাকাউন্টে টাকা রাখবো। আব্বা যান চলেন চলেন। আরে আব্বার আইডি কার্ড ছবি আমার কাছে আছে, আমার কাছে চলো। চলেন তো আব্বা যান। আরে দূর, আপনি আসেন। আপনি এই কি ব্যাপার? খালা নাকি আমাগো বাড়িতে আইছে? কি ব্যাপার খালা? শোনো, খালা আসছে তোমার লগে একটা জরুরি বিষয়ে কথা বলতে। তাই নাকি? খালা কি বলুন, বলেন। জামাই বাবাজি, আমার মাইয়ার জামাইটা বিদেশ যাইব, টাকা লাগবো 5 লাখ। আমি অবশ্য টাইনা টুইনা কোনো রকমে 2 লাখ টাকা ম্যানেজ করছি। বাবাজি, তুমি যদি বাকি 3 লাখ টাকা দিতা, আমার যে কি উপকার হইতো গো বাবাজি। তবে হ্যাঁ, আমি কথা দিতেছি 6 মাসের মধ্যে তোমার সব টাকা দিয়ে দিব বাবাজি। আচ্ছা শোনো না, তোমার কাছে যদি থাকে তাহলে একটু দাও না খালারে। খালার মানে আমার খালাতো বোনের খুব উপকার হইব যদি তার জামাইটা বিদেশ যাইতে পারে। ও আরে, টাকা তো আমার কাছে আছে। আব্বাজান আপনি কি কন? আমি আর কি কম বাবাজি, আর কেউ হইলে তোমার টাকা ধার দিতে না করতাম। শাইলার ব্যাপারে কোনো অপশন নাই, ওর লেনদেন ভালো। তোমার কাছ থেকে যদি টাকা নেয় ঠিক মতো পরিশোধ করে দেব। ওর মেয়েটা শ্বশুরবাড়িতে খুবই কষ্টে আছে, খুব নির্যাতনের মধ্যে আছে। আরে কলজাটা ফাইটা যায় ওর দুঃখ কষ্ট দেখে। মানে তুমি যদি টাকাটা দিতে, তাহলে জামাইটা যদি বিদেশ পাঠাইতে পারতো, তাহলে মেয়েটার কপালে একটু সুখ হইতো, তোমারও দোয়া করতো। তুমি শাইলারে টাকাটা দাও, ও ঠিক মতো দিয়ে দেবো। আর যদি না দেয়, আমি তো আজকে আমি টাকা দিয়ে দেবো। না না আব্বাজান, এইসব কি কোন? সিসি, আপনি আমার শুরু করবেন? আপনি যেহেতু বলছেন, এতে আমার কোনো দ্বিধা নাই, আমি দিয়ে দিব। খালা আপনি থাকেন, আমি ব্যাংক থেকে টাকাটা উঠাইয়া আপনার দিয়ে দিব। আর শুনেন, আপনি থাকেন, আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন, ঠিক আছে? আমি আইতেছি। আল্লাহ তোমার বাসায় রাখ বাবাজি। ওরে তানিয়া রে, তোর জামাই তো টাকা দিতে রাজি হয়ে গেছে। শুন, তোর জামাই যদি টাকাটা দেয় না, আমরা 3 জনে সমান ভাগে ভাগ করে নেবো। আরে রাখো, তোমার 3 জনের সমান ভাগে ভাগ করে নেবো। আব্বার অ্যাকাউন্টের সাথে সাথে টাকাটা জমা দিয়ে দিবা তুমি। হ্যাঁ, তুই রে কি কইলি? তোর আব্বার অ্যাকাউন্টে দিব মানে তোর আমার বাকি টাকা কই? তোর ভাগের টাকা তুই সময় মতো পাই যেত, গলাবাজি করস কে? শোন, তা নিয়ে যা কইলো বুঝলি, জামাই টাকা দেওয়ার সাথে সাথে টাকাটা আমার ব্যাংক অ্যাকাউন্টে জমা করে যাবে। বৌমা, কি হয়েছে? আমি তোমারে কখন থেকে ডাকতেছি, আমার গলাটা শুকায়া কাঠ হয়ে গেছে। আমার একটু খাওয়ার পানি দিবা? আসতেছি, যান। মিয়া, তোর শ্বশুর আবার আমাদের কথাবার্তা সব শুই না ফালাই নাই তো? শুনো, তা তো হইছে কি, এই আপদটারে তো এই বাড়িতে বেশি দিন রাখুন যাব না। এটারে তারানের ব্যবস্থা করতেছি। আব্বা কি ভাবতেছেন? ভাববো আর কি, ভাবতেছি তো তোমার নিয়ে। আরে মেয়েটা বিয়ে তো তুমি দায় ঠিক গেছি। মানে শোনো, মানুষ উন্নতি করে কখন জানো? যখন সে ছোট ছোট খরচাগুলো এড়াই যেতে পারে। ছোট ছোট খরচাপাতি মানে বুঝি নাই আব্বা। আচ্ছা, তোমরা ভাই বোন কয়জন? এই যে আমরা 4 ভাই বোন। মানে 3 ভাই 1 বোন। জি। বোনটার তো বিয়ে দিয়ে দিছো। আর ভাই গোমে তো তুমি ছোট। জি আব্বা। আর 2 ভাই কোথায় থাকে? ওই তো তারা ঢাকায় থাকে, চাকরি করতেছে। আচ্ছা, তারা তো বিষয় সম্পত্তির ভাগ সবই নিয়ে গেছে, তাই না? আব্বা
সম্পত্তি তো সমান 3 ভাগ করে নিয়ে গেছে, তার মধ্যে কিছু আছে এগুলা থেকে যে টাকাটা আসে এটাও সমান 3 ভাগ করে নিয়ে যায়। বাপের ভাগ কি নিছে? না, আব্বা তো আমার লগেই থাকতেছে। তোমার লোকে থাকবো কেন? তুমি সবার ছোট। হ্যাঁ, তুমি দায়িত্ব নিতে গেছো কিসের জন্য? তারে বাড়িতে রাখছো, দেখা গেছে দেশে দোকানে বাজারে ঘাটে সব জায়গায় বাকি বরকা করে তোমাকে নাস্তানাবুদ করে ছেড়ে দিতেছে। এইভাবে তুমি তো নিঃশেষ হয়ে যাবা। এখন নাই সুস্থ আছে, কয়েকদিন পরে যখন বিছনায় পড়ে যাবো গা, তখন কি অবস্থা হবে? ওষুধ, হাসপাতাল, ক্লিনিক এগুলা করতে করতে তুমি সর্বশান্ত হয়ে যাবা। চিন্তা করে দেখো, এখনো সময় আছে, তোর বাপের একটা ব্যবস্থা করো। আব্বা আপনি তো ঠিকই বলছেন, আমি ভাইবা দেখছি আমার ভালো আপনি ছাড়া কেউ চায় না। ঠিকই তো, আমার আব্বার দায়িত্ব আমি একা নেবো কেন? আমার বড় 2 ভাই আছে, তারা তো দিয়ে যে আমাদের জমি জামা যা আছে সব সমান সমান ভাগ করে নিয়ে গেছে। এখনো তো জমির যে টাকায় 3 ভাগ করে নিয়ে যেতেছে গা, তাহলে আমি আমার আব্বার দায়িত্ব একা নেবো কেন? আব্বা আপনি চিন্তা করেন না, আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় ভাইদের কাছে আব্বার আমি পাঠাই দেওয়ার ব্যবস্থা করবো। আব্বা, আব্বা। কি সবুজ, হঠাৎ এরকম ডাকতেছিস কেন? আব্বা আমি সারা আপনার আর কয়টা সন্তান আছে বলেন তো? কেন, আমার তো 4টা সন্তান, 1 মেয়ে আর তোরা 3 ভাই, আমার 3 পোলা। আর সবার মধ্যে আমি ছোট, আপনার তো আর বড় 2টা পোলা আছে, অনেক বড় লোক, বড় বড় চাকরি করে। আপনি হেগর কাছে না গিয়া খালি খালি আমার ঘরের উপরে পড়ে আছেন কেন? বাপরে, এরা তো ঢাকায় থাকে, আমি আমার এই বাড়ি, এই ঘর, এই গ্রাম, গ্রামের মাটি এইসব ছাইরা কোনো জায়গা যাইতে আমার মন চায় না, আমার ভালো লাগে না, তাই আমি যাই না রে বাপ। আচ্ছা, হঠাৎ আজকে এই কথা কইতেছস কেন? কেন বলতেছি বুঝেন না? এই যে আপনি আমার ঘরের উপর পড়ে আছেন, আপনার সমস্ত খরচ আমার দিতে হয়। আপনার খাওয়া খরচ, জামা কাপড় কেনার খরচ, আপনার ওষুধের খরচ সবকিছু তো আমারই দিতে হয় আব্বা, তাই না? শোনেন, আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায়, সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি না। এই যে আপনার বড় 2টা পোলা আছে, দেখছেন কেমন তর করে বড় লোক হয়ে যাইতেছে? কেন হইতেছে? কারণ তাদের তো আপনার পিছনে 2 পয়সা খরচ নাই, সব টাকাই তাদের সেফ। আব্বা আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি, আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করে খরচ করার মতো ইচ্ছা আমার নাই। হ্যাঁ, আপনি সোজা আপনার বড় 2 ছেলের কাছে চলে যান। আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না, একদম সহজ হিসাব। থাক, আর কিছু কইতে হইব না, আমি বুঝতে পারছি তুই, তোর বউ, তোর শ্বশুর কেউই চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি। খবরদার আব্বা, আপনাদের বাপ ছেলের মাঝখানে আমারে আর আমার আব্বারে টানবেন না। দেখো বৌমা, আমার পোলা তো, আমি খুব ভালো বুঝি কেন সে আমার এইসব কথা কয়, কার কথায় কয়, আর এই বাড়ির সবকিছু পরিকল্পনা কইরা কার কথায় হয় সেটাও আমি ভালো করে বুঝি রে মা। ঠিক আছে, ওগো মতো তুইও যখন চাইতাছস না আমি এই বাড়িতে থাকি, আমি বাড়ি ছেড়ে চলে যাবো। যাওয়ার আগে একটা কথা কই, ওই যে কথায় আছে না, পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না, আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না। তুই তো আমার আপন জন, নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে, তারে অসম্মান করলে, সেটা যে কত বড় দুঃখের, কত বড় বেদনার। তোর তো সন্তান হয়নি, তুই বুঝতে পারবি না, এখন যখন হইব তখন ঠিকই বুঝতে পারবি। শোন, তোর কাছ থেকে এখন তোর শ্বশুর সবচেয়ে আপনজন, তাই না? আমি পর তোর শ্বশুরের বাড়িতে রাইকা খাওয়াইতেছস, পড়াইতেছস, আর নিজের জন্মদাতার ভিতরে খাওয়াইতে পারিস না, তাই না? খাওয়ার কোটা দেশ। শোন, বাপ মারে খাওয়াইলে কোনোদিন খাবার কমে না রে, আল্লাহর রহমত নাজিল হয়, আয় রুজি বাড়ে। আমি চলে যাব, তবে যাওয়ার আগে দোয়া করি আল্লাহ যেন তোর সন্তান দ্বারা তোর বাড়ি থেকে বিতাড়িত না করে, বাড়ি থেকে মায়ের করে না দেয়। তোরা ভালো থাকিস, সুখে থাকিস।
ভাবি ভাবি আরে কি হয়েছে? এই কি হয়েছে তোমার? আরে কথা বলো না কেন, কি হয়েছে? তানিয়া, আজকে অফিস থেকে আসার সময় মাথা ঘুরে আমি পড়ে গেছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইল কি আমার নাকি 2টা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। হায় আল্লাহ, তুমি এসব কি করতেছো? ঠিকই কইছি তানিয়া, আমি আর বেশি দিন বাঁচুম না। তবে কেউ যদি আমার একটা কিডনি দেয় তাইলে নাকি আমি বাইসে থাকুম। তানিয়া, তুমি তো আমার স্ত্রী, আমার জীবন মরণের সাথী, আমার অর্ধাঙ্গিনী। এখন পর্যন্ত তুমি যা যা চাইছো তা আমি দিছি। তুমি যা যা বলছো আমি তাই করছি। তানিয়া, তুমি কি আমার একটা কিডনি দিবা? কথা কইতেছো না কেন? আমার একটা কিডনি দিবা তানিয়া? আমি কেন তোমার কিডনি দিতে যাবো? আমার কি এমন বয়স হয়েছে আমি তোমার কিডনি দিয়ে আমার সুন্দর জীবনটারে নষ্ট করতে পারবো না। খালা, আপনার মেয়ের জামাই টাকার অভাবে বিদেশে যাইতে পারে নাই। আমি টাকা দিছি, আমার টাকা দিয়ে সে বিদেশে গেছে। এছাড়াও আপনি যখন বিপদে পড়ছেন আমি যা কিছু সম্ভব দিয়ে আপনার পাশে ছিলাম। খালা, আপনি কি আমার একটা কিডনি দিবেন? তুমি কে? হ্যাঁ, তোমার আমি কিডনি দিমু? যদি আপন মাইয়ার জামাই হইতা তাও একটা কথা ছিল। তুমি তো আমার আপন মাইয়ার জামাই না, তো তোমার আমি কিডনি দিমু? পারবো না বাবা, তোমার আমি কিডনি দিতে পারবো না। আমার একটা জীবন আছে না। আব্বাজান, যে বাপ আমার জন্ম দিছে, খাওয়ায় পড়ায় বড় করছে, আমার লেখাপড়া করাইছে, সেই বাপের আমি কোনোদিন শ্রদ্ধা করি নাই, ভালোবাসি নাই। সেই বাপের জায়গায় আমি আপনারে বসাইছি। আপনার যা যা দরকার আমি দিছি। আপনার নামে অ্যাকাউন্ট করে আমি লাখ লাখ টাকা সেই অ্যাকাউন্টে দিছি। আপনার কথায় আমি আমার জন্মদাতা পিতার বাড়ি থেকে বের করে দিছি। আব্বাজান, আমি জানি এরা কেউ না দিলেও আপনি দিবেন, কারণ আমার বিশ্বাস আপনি কোনোদিন না করবেন না। আপনি একটা কিডনি দেবেন আব্বাজান আমারে। কি হলো আব্বাজান, বলেন না আপনি আমার একটা কিডনি দিবেন? আমি তোমার কিডনি দিতে যাবো কিসের জন্য? তুমি আমার কে? মেয়ের জামাই। তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই, কিডনি দেওয়ার প্রশ্নই আসে না। তাছাড়া এই বয়সে তোমার কিডনি দেখে আমি মরবো নাকি? সম্ভব না। তোমার এরকম কি করলেন আব্বাজান? আমি আপনার আপন ছেলে না? কিন্তু আমি তো আপনারে আমার আপন বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করছি, সম্মান করছি, ভালোবাসছি। তাইলে এতদিন আমি কাল লেগে কি করলাম? আপনাদের যখন যা দরকার আমি দিছি, আপনাদেরকে বসাই খাওয়াইছি। আপনারা কেউ আমার কিডনি দিবেন না? আমি কি তাইলে বাঁচুম না, মইরা যামু? না, আমি পয়সা থাকতে তোরে আমি মরতে দেবো না রে বাপ। আমি কিডনি দিব রে বাপ। আব্বা, এত কিছুর পরেও আপনি আমার কিডনি দিবেন? হ্যাঁ রে বাপ, আমি তোরে কিডনি দিব। তুই আমার ঐরসজাত সন্তান, তোর মুখে আমি বাপ ডাক শুনছি। তুই আমারে বাপ বাপ কইতি। আর সন্তানের বিপদে তো বাবাই সবার আগে আগায় আসে সন্তানের পাশে। আমি যখন শুনছি তখন আমি থাকতে পারি নাই রে বাপ, আমি ছুটাইছি। তুই আমার লগে যাই করস না কেন, তুই আমার সন্তান। বাপরে, আমার তো বয়স হয়ে গেছে, আমার আর বাঁচার কি দরকার? কিন্তু তোর তো অনেক দায়িত্ব, তোরে বাঁচতে হইব রে বাপ, তোরে বাঁচতে হইব। তুই আমার ডাক্তারের কাছে নিয়ে চল, আমি আমার 2টা কিডনি তোরে দিয়া দিব রে বাপ। না আব্বা, কিডনি আমার লাগবো না। কিডনি লাগবো না মানে? আমি আসলে পরীক্ষা করে দেখলাম কারা আমার আপন। এতদিন যাদের বিপদে আপদে আমি ছিলাম তারা আমার আপন, নাকি তারা আমার টাকাটারে আপন ভাবছে? আব্বা, আপনি যাওয়ার সময় আমার কিছু কথা বলে গেছিলেন না? আমি আসলে সে কথাগুলো ভাইবা দেখছি। আপনার কথাগুলাই সত্য। এই যে আমার শ্বশুর, সত্যি ওনার পোলা ওনার বাড়ি থেকে বের করে দিছে, কারণ একদিন উনিও ওনার বাপ মারে বাড়ি থেকে বের করে দিছিল। কারা আমার আপন
সেটা যাচাই করার জন্য আমি এই পরীক্ষাটা করছি। এই মিথ্যা কথাটা আমি বলছি যে আমার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে। আসলে আমার কিডনি নষ্ট হয় না আব্বা। এই দুনিয়াতে জন্মদাতা পিতার চেয়ে বড় কেউ নাই। সন্তানের হাসি আনন্দ সবার মূলে পিতা, সন্তানের সবকিছু চাওয়ার মূলে পিতা। পিতার চেয়ে বড় কিছু নাই, জন্মদাতা পিতাই সব। আপনি আমার মাফ করে দেন আম্মা, আমি আপনার অনেক কষ্ট দিচ্ছি আম্মা, আপনি আমার মাফ করে দেন আম্মা।